বিপিএল তো শুরু হয়ে গেছে। কি অবস্থা? খেলা কি দেখছেন? বিপিএল শুরু হয়ে গেছে। প্রথম দিনের খেলায় যা দেখলাম, আহ, বরিশাল এবং রাজশাহী তারা ম্যাচ খেলছে। সেখানে বরিশাল না, রাজশাহী 197 রান করে। বরিশাল সেখানে 18 ওভার 1 বলে 2 রান করে ম্যাচটা জিতে যায়। স্যারিগেটে ম্যাচটা জিতে যায়। সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ বলতেই হবে, তিনি 26 বলে 56 রানে একটা ইনিংস খেলছে। অন্যদিকে ফাহিম আশরাফ, সে আবার 21 বলে নাকি 22 বলে মেবি 54 রানের একটা ইনিংস খেলছে। তো মাহমুদুল্লাহ রিয়াদ বয়স মনে করেন যে শেষ হয়ে গেছে, তারপরও সে দলকে একাই ম্যাচ জিতাতে সক্ষম। আবার ইয়াসির রাব্বি, সেটা কি খেলা খেললো রে ভাই! 94 রানে ইনিংস খেলছো, দেখছেন? মাঠ নিয়ে প্রশ্ন আছে, মাঠের বাউন্ডারি নিয়ে প্রশ্ন আছে, মাঠের এরিয়া গুলো খালি চোখে মনে হচ্ছে মাঠের বাউন্ডারি গুলো ছোট করে দেওয়া হয়েছে। ব্যাটসম্যানরা যেন ছক্কা চার খুব সহজে মারতে পারে, এটা পজিটিভ। বাউন্ডারি আরো ছোট করে দেয়, বলার জন্য কিছুই নেই। রাজশাহী তারা 197 রান করে, 197 রান করার পরেও তারা ম্যাচটা হেরে যায়। 18 ওভার 1 বলে 2 রান করে ফেলছে। বুঝতে পারছেন ব্যাপারটা? 62 রানে অলরেডি 5 উইকেট নেই বরিশালের। সেখান থেকে এবং মাহমুদুল্লাহ, শাহিন আফ্রিদি এবং ফাইমাস, এই তিনজনে খেলা মনে করো শেষ করে দিয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচ ঢাকা এবং রংপুর খেলা হয়েছে। সেখানে রংপুর প্রথমে ব্যাট করে 191 রান করে, ঢাকা 151 রান অল আউট হয় নাই, 1 উইকেট বাকি ছিল। সেখানে ঢাকা 151 রান করে রংপুর 40 রানে ম্যাচটা জিতে যায়। ঢাকার ব্যাটিং ব্যর্থতা হয়, ওপেনিং লিটন এবং তানজিদ খুবই ভালো করে, এরপরে ব্যাটসম্যানরা তেমন একটা কিছু করতে পারে নাই, তাই ঢাকা হেরে যায়। রংপুরের হয়ে সর্বোচ্চ রান করছে ইফতেখার 49 রান করে, আনলাকি ম্যান, একটা রানের জন্য 50 পায় নাই। সাইফ হাসান 40 রান করছে, আমাদের সোহান তিনি 25 রান করছে। তো সব মিলে খুশদিল শাহ, তার কথা বলতে হবে, 23 বলে 46 রান করছে খুশদিল শাহ। সো এখানে ম্যাচটা পার্থক্য হয়ে গেছে, 191 রান করে। ঢাকা পাওয়ার ফেলে খুবই ভালো করে, বিনা উইকেটে প্রায় 60 রান নিয়ে ফেলে, সেখান থেকে ঢাকা ম্যাচটা হেরে যায়।